মোদি, দিদি না মোদি, দিদি না মোদি। হাই, আমি রূপসা। স্যার আগেও হয়েছে, এখনো হচ্ছে। হাই, আমি অভিরূপ। দেয় নেই, সংসারের জন্য খরচ হয়। গুটকা খাওয়ার পয়সা। আর আমরা চলে এসেছি পশ্চিমবাংলা শিল্প তালুকে আইন। সল্ট লেক সেক্টর 5। এখন তো আবার যুব সাথীও এসছে বেকারদের জন্য, বেকার ভাতা হিসাবে, সেই নিয়ে কি বক্তব্য? ওটা শর্ট টার্ম, এটা আমি বলবো যে ঠিক আছে, বাট অ্যাজ আ লং টার্ম আমি মোটেও এটাকে ভালোভাবে দেখি না। রাজ্যের কাজে লাগছে না, যারা এমনি খেটে খাচ্ছে না, যারা খেটে খাতে হচ্ছে না তাদের জন্য কাজে লাগছে, যারা খেটে খাচ্ছে তাদের কোনো কাজে লাগছে। স্টেট অলরেডি ডেফিসিটে চলছে, আমরা অনেকেই আমাদের লোনস আছে আমাদের স্টেটের, তার উপরে আবার বেকারদেরকে ফর নো রিজন বলবো না, বাট একটা জাস্ট যারা আনএমপ্লয়েড বলে আমরা তাদেরকে টাকা অফার করছি, সেটা জাস্ট শর্ট টার্মের জন্য হেল্প করবে আমার মতে। মানুষের কর্মসংস্থানই নেই, আর খালি বেকার ভাতা দিলে হবে? চলবে ওরকম করে? আমি ভোটের বিরুদ্ধে। হ্যাঁ, জানি না দাদা, দাদা দিদি না মোদি। যুবসাথী, লক্ষ্মী ভান্ডার এগুলোর সাময়িক আর কি লোক মানে সামনে থেকে ভোলানোর মতো ব্যাপারটা আছে। মানে উন্নয়ন আসাটা উচিত না পরিবর্তন হওয়া উচিত? একটু কাজকর্মের অবস্থা ভালো হলে ভালো হয়। এখন আমাদের মতন শ্রেণীর লোকদের কাজকর্মের একটা খুবই সমস্যা আছে। আর যারা হাই প্রোফাইল আছে তাদের জন্য ঠিক আছে, আমরা দিন আনা দিন খাওয়া লোক, আমাদের কাজের পরিস্থিতি খুবই খারাপ আছে। এবার যদি বিজেপি সরকার আসেন তাহলে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে? বলা মুশকিল এখন, কিন্তু ওই মনে হচ্ছে শুভেন্দু হওয়ার খুব সম্ভাবনা আছে, দেখা যাক। না না, ওটা হবে, উন্নয়ন হবে, পরিবর্তন হবে। ছেলে মেয়ে চাকরিই পাবে না, কোনো কোম্পানি পাস হচ্ছে না। কিন্তু এই যে দিদি যে বেকার ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এটা গুটকা খাওয়ার পয়সা।